তো দেখো কিসে করে ছাড়ছি, এগুলো দেশে পাওয়া। তো এখন আমি এটাকে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখছো এদিকে আমার স্নান টান হয়ে গেছে। এটা কিন্তু একদম সকাল না, অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকে অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছি, ছেলে ছিল না বাড়িতে, স্কুলের ঝামেলা ছিল না, তাই বেলায় উঠেছি। তো তাড়াহুড়া করে ওইদিকে একটু স্নান টান করে জামা কাপড় তুলে নিলাম। আর এখানে দেখো সিঁদুর পরে নিচ্ছি, তারপরে আমি পুজো দিতে যাব। এবারে দেখো চলে এসেছি উঠানে, একটা ঠাকুরতলা রয়েছে, তো তুলসী মঞ্চে ওটাকে ধুয়ে রোজ সকালবেলা জল দিতে হয়, এটা রোজকার একটা ডিউটি। প্রথমে স্নান করে ঠাকুরতলাটা ধুয়ে জল দিয়ে দিই, তারপরে ঘরের ঠাকুরটা পুজো দিই। তো এখানে হয়ে গেছে, এবার আমি ঘরের ঠাকুরটা পুজো দিয়ে নেব, তারপরে রান্না বান্না বসাবো। তো রান্নাটা আজকে শেয়ার করব না, তো আজকে বানাবো তালের বড়া। তো ওখান থেকেই ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে খুব তাড়াতাড়ি করছে, এদিকে ছেলেও আবার বলছে আমাকে পড়াতে বসাও। দেখো কত জোরে বৃষ্টি নেমেছে, জামা কাপড় এবার চারিদিকে আমার ঝুলবে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর তো আজকে একটু চাল ভিজিয়েছি, তো করবো হচ্ছে তালের বড়া। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন 2টো বাজে, তো এখনও কিছু করা হয়নি। চালটা ভিজেছি, বাটিটা নিয়ে আসো, তাহলে বাটিটা। তো অনেকটা গোবিন্দভোগ চাল ছিল, সবাই আটা ময়দা দিয়ে করে, সুজি দিয়ে করে, তো আজকে আমি একটু অন্যরকমভাবে করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো বাটিতে চাল ভিজিয়ে নিয়েছি, এটা এখনও গুঁড়ো করতে হবে, এখনও তালটাকে চাঁচতে হবে, সেটাও হয়নি। নারকেল ছাড়িয়ে কুটতে হবে, সেটাও হয়নি। আর এখন 2টো বেজে গেছে, তো এখন ছেলে পড়তে বসেছে। তো ছেলেকে এখন হোমওয়ার্কগুলো করিয়ে দেবো, কয়েকটা জিনিস আছে তো মুখস্থ করিয়ে দিতে হবে, সেটা করিয়ে তারপরে স্টার্ট করবো। আর ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ, আর এদিকে উপরে ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। খুলে দেবো, বলো। আঠা দিয়েছো নিশ্চয়ই, আঠাগুলো এইভাবে নষ্ট করছে, রাখো। চলো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এদিকে শ্যাম্পু করেছি আজকে, কালকে 1 বাড়ি তেল দিয়েছিলাম চুলে, তো শ্যাম্পু করেছি। এখন কখন শুকাবে কোনো ঠিক নেই, আমার চুল আবার তাড়াতাড়ি শুকায় না, ভিজে থাকে। যত চুল আমার ছাড়া থাকবে দরদর করে ঘাম দেবে, চুল তো শুকাবেই না, শুধু চুল উঠছে, চুল উঠছে, একটাই চুল উঠছে। বর্ষাকাল কিছু আর নেই, তাক ফাঁকা হয়ে গেছে দিয়ে কেন। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো গাইস, আমাদের বাড়ির সামনে দিয়ে গরু এসছে। তো বাড়ির সামনে দিয়ে, যাদের বাড়ির সামনে দিয়ে গরু যায়, মানে 2-3টে গরু যায়, খুব ভালো সময় যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি। একটা কটা এসছিল, যা 3টে এসছিল, মানে খুবই ভালো। গেটটা বন্ধ কর। আরো 2টো কোথায় গেল? কি অবস্থা করেছে, আর তুই এসে বসে ছুটেছিস। আবার ওকে কেন, ওকে কেন, ওকে কেন, তুই ছুটেছিস কেন? ওকে ছুটেছে, এসেই ছুটেছে, এসেই ছুটেছে। তোর আছে এসে কুত্তা এদিকে আয়, ওখানে যায়, এদিকে আয়। চলো, আমাদের আজকে তালের বড়া হবে, তার জন্য 2টো নারকেল নিয়ে নিয়েছি, আর নারকেলগুলো ছাড়াতে হবে। নারকেলগুলো একদম শুকিয়ে গেছে, জানো তো। এ মনে হচ্ছে আমার দ্বারাই হবে না, চিনবে কাটি, মনে হচ্ছে আমার দ্বারাই সম্ভব হবে না, জানো তো। তুমি একটু ছাড়িয়ে দেবে,
সেটাই, এগুলো ছেলেদের কাজ, আমাকেই করতে হবে, বুঝতেই পেরেছি। আমি করলে অনেক টাইম লেগে যাবে। এই দেখো হচ্ছে, ছাড়াও, এই তো বেশ ভালোই তো ছাড়াচ্ছ। ছাড়াতে আমি পারি কিন্তু টাইম লাগবে। তো ভালোই ছাড়াচ্ছ। এই পেছনটা কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, ওর জন্য কষ্ট হচ্ছে। আমার ওইটা পারলাম করতে, চেষ্টা করলে সব হয়, দেখেছে? এ মা, ভালো হবে তো? কি জানি, দেখো, এই দেখো মুখে কি বেরিয়ে গেছে কুকটা। কই জল নড়ছে না? জল নড়ছে, কিন্তু এই যে কি হয় না মুখে এখানটা কোবরা হয়ে গেছে। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে নারকেলটা। ফাটাও দেখি। না দাঁড়াও, আমার নারকেল ছাড়াতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে, তবু তোমাদের দাদাবাড়ি হাত দিচ্ছে না। এটা কিন্তু ঠিক না, আমি একটা ছাড়িয়েছি, তুমি একটা ছাড়াও। তুমি তো বললে ছাড়াবে। ছাড়াতে পারবো, বললাম না টাইম লাগবে, আমার কষ্ট হচ্ছে। স্ট্রোক হয়ে গেলে আর তোমার বড়া খেতে পারবে না। এখনো ছাড়াও, একটা তো ছাড়িয়ে ফেলেছো। এখনো চাল গুঁড়ানো বাকি রয়েছে, তাল ছাঁচবো, অনেক দম ছুটে। আসো না, না না ছাড়াও। আরে আসো। তো চলো, এখন বেজে গেছে 4টে। কখন যে কি হবে কি জানি, আমি জানি না। 4টে বাজে, বিকেল হলে আবার আমাকে রুটি করতে দৌড়াতে হবে। এই যে নিয়ে নিয়েছি এখানে 2টো তাল, আর এখানে এই যে চাল রয়েছে, আর 2টো নারকেল ফাটালাম, তোমরা দেখতেই পেলে। এগুলো দিয়ে, আর কলা নিয়ে এসছে, কলা দিয়ে ওটাকে মাখা হবে, চিনি টিনি দিয়ে মাখা হবে। যখন মাখবো সেটাও দেখাবো। চলো চালগুলো গুলিয়ে নেওয়া যাক। আমি একদিকে চাল গুঁড়াবো, তোমার দাদাভাই একদিকে তাল ছাঁচবে। চলো, গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি গুঁড়ো করা হয়ে যাবে, সিদ্ধ চাল হলে কষ্ট হবে। এসব জিনিস খাওয়া তো না, ভীষণ কষ্ট আছে। তুমি এদিকটা চলে আসো, এদিকটা বসো না, ওদিকটা বসো। এদিকেই বসবো। তালের বড়া খাওয়া না, খরচ আছে, খাটনিও আছে। এইদিকটা চলে আসো। এই চালগুলোটা দিলে খুব ভালো খেতে হবে, গোবিন্দভোগ চালের গন্ধটা ভালো না। চালগুলো দিয়েই করবো, কিন্তু পরে আটা ময়দা। হ্যাঁ, তাহলে এইদিকে বসে নাড়তে করে দেবো। এই যে এদিকে বসো। বাবু দেখো বইটা গুছালো না, সারা বিছনায় দেখো বই গুছালো। আমার তো পুরো ঘাম ছুটছে, গরম লাগছে, এই কারণেই টেনশন হয়ে যাচ্ছে। আমাকে বিকেলে রুটিটা বানাতে হবে। রুটি বানাবো কখন, এসব করবো কখন? কোনটা? এটা বড়া? বড়া গোলা হয়ে গেলে বড়া করতে তো টাইম লাগে না, জোগাড়টা করতে তো টাইম লাগে বেশি। আমার দাদাভাই আবার নারকেল টারকেল গুলো ভালো ফুটতে পারে তাড়াতাড়ি। এগুলো হচ্ছে বারে তোলা। না না, বারে তুলছি না, পরে ভালো। একটু টাকায় হাত বুলিয়ে নিয়ে আর কি করতে হবে, ঘুরিয়ে নিতে হবে। বেচারা এবারে ন্যাড়া হয়েছে, বেশি পাকা চুলগুলো দেখা যাচ্ছে, বেশি হয়ে গেছে। আগের বারে কম ছিল, 1 বছর আগে একটু কম ছিল চুলটা পাকা, 1 বছরের মধ্যে অনেক চুল হয়ে গেছে, একদমই বুড়ো হয়ে গেছে। বছর না কাটতে কাটতে আবার ওষুধ, মানে ওই বছরও পুজোতে আমরা আটকা, এই বছরও পুজোতে আটকা। আমার ছেলে ভালো বলেছে, আমার ছেলে বলে কি, মা তোমরা এই বছরও বেঁচে গেলে। মানে জন্মদিনটা হয় না তো, মানুষজনকে নিমন্ত্রণ করা হয় না, বলছে বেঁচে গেলে, আমরা নাকি বেঁচে গেছে। না, আগের বারে কি যেন একটা, হ্যাঁ মানে হয়েছে বলতে কি, একটা এমনি কেক কাটানো হয়েছিল, এবারও তাই করা হবে। একদম ছোট বাচ্চা তো, তো অত কিছু মানা যায় না, একটা কেক এনে কাটাবো।
দেখো এখানে চাল গুঁড়ানো হয়ে গেছে, নারকেল কোড়াও হয়ে গেছে, আর তালটা ছেঁচে নিলে হয়ে যাবে। তো দেখো কিসে করে ছাড়ছি, এগুলো দেশে পাওয়া যায় বলো কিনতে, লোহার কিনতে পাওয়া যায় একটা, তো কিসে ছাড়বো ভেবে ভেবে পাই না, ঝুড়িও নেই শক্ত, তার জন্য ভাবলাম কি একটা গ্রেটার ছিল এটা দিয়েই বের করছি। তো এটা তালটা ছাঁচা হয়ে গেলেই হয়ে যাবে মোটামুটি, তারপরে সব এক এক করে আমি মিশিয়ে নেবো, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে, দিয়ে যখন বানাবো তখন আবার। তো দেখো ফাইনালি সব জোগাড় জাতি আমার হয়ে গেছে। তো প্রত্যেকটা জিনিস মেশানো তোমাদের দেখালাম না এক এক করে, এখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো তার জন্য আগে মিশিয়ে নিয়েছি। তারপর আমি তোমাদের বলে দিচ্ছি এতে কী কী আছে। তোমাদের চালের গুঁড়ো, একটু আটা, নারকেল, কলা, চিনি। এবারে যার জন্য বড়াটা হবে এই হচ্ছে সেই জিনিস, সঙ্গে তাল। তো এটা মেশাবো, মিশিয়ে ভালো করে মাখবো, মেখে তারপরে লাস্ট কাজ হচ্ছে ভাজা করা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কালারটা, আর খুব মিষ্টি ডালটা। চলো এটা এখন মেশানো যায়। খেতে ইচ্ছা করছে, খেয়ে দেখো। ছেলে বলছে একটু খেয়ে দেখি, তখন ওর বাবা বললো একটু খেয়ে দেখ ভালো খেতে, আর খায় না এগুলো। তো দেখো তো তোমরা দেখতে পাচ্ছ তালের কালারটা কত সুন্দর। আমারও তো দেখে খেতে ইচ্ছা করছে, কিন্তু এগুলো খেলে কি আর শরীরে সহ্য হবে? তাল ছানলেই দেখেছো বরফ চলে আসে, এই যে মাছি, বড় বড় মাছি। তো এটা ভালো করে এখন আমরা মিশিয়ে নেব। কে কে তালের বড়া খেতে ভালোবাসো তোমরা কমেন্টে জানিও, তখন আমি বানিয়ে খাওয়াবো। তার জন্য আমার বাড়িতে আসতে হবে খেতে গেলে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো গোলাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি তেলে ছাড়বো এটাকে। তো এখানে তোমাদের দাদাভাই আগে থেকেই তেল বসিয়ে রেখেছিল, আমি বললাম তাড়াতাড়ি হবে। তো দেখো তেল গরম হয়ে গেছে, আগে একটা ছোট্ট দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে নাকি, তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো। তো এই তালের বড়া এমন একটা খাবার মুখরোচক, মানে সবারই পছন্দের। তো এটা দিতে দিতে মানে শেষে দেখা যায় বেশি থাকেই না বাড়িতে, মানে এত সবাইকে দিতে হয়। তো এসব জিনিস একা একা খাওয়া যায় না, সবাইকে দিয়েই খেতে হয়। আর তালের জিনিস কিন্তু সঙ্গে সঙ্গে করে খেতে ভালো লাগে না, একটু তেতকুটে লাগে। তো বাসিটাই বেশি ভালো লাগে, আর এগুলোতে একটু বেশি করে মিষ্টি দিলে আরও বেশি ভালো লাগে। তো চলো কার কার পছন্দ তালের বড়া কমেন্টে জানিও। আমার তো খুবই পছন্দের তালের বড়া, খেলে খুব গ্যাস অম্বল হয়, তাও লোভ সামলাতে পারি না। তোমাদের দাদাভাই সুগার আছে, ও লোভ সামলাতে পারে না, প্রচুর খায়, দুজনেই আমরা প্রচুর খাই। তো ফাইনালি তালের বড়া হয়ে গেছে আমার রেডি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে, তালের বড়াটা দেখো জাস্ট ওয়াও লাগছে দেখতে, আর বেশ নরম হয়েছে, মুচমুচ করছে। আমি বাবু খাচ্ছিল দেখলাম। তো দেখো তোমরা, দেখো ভিতরটাতেও দেখো, দেখেছো কত সুন্দর সফট, দারুণ হয়েছে। তো এখন আমি এটাকে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, সত্যি খুব ভালো হয়েছে। তো নিজে খেয়ে নিজেই বলছি ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে, ছেলেও বললো ভালো হয়েছে। আর তোমরা নারকেলটা আর তাল কলা, পাকা কলা, এটা